নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ মে দিবস, পয়লা মে দিবস উপলক্ষে সিপিএম এর পক্ষ থেকে সকাল থেকে নানান আয়োজন। তবে তারই সঙ্গে আজ বিকেলে প্যারাডাইস চৌমুহনী এলাকায় সিআইটিউর উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। আজ মে দিবসকে সামনে রেখে সিআইটিউ পথসভার আয়োজন করলো প্যারাডাইস চৌমুহনীতে, যে পথসভাতে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরীর পাশাপাশি অন্যান্য বাম নেতৃত্বরা ছিলেন উপস্থিত। আন্তর্জাতিক মে দিবসকে সামনে রেখে শ্রমিক সংহতি দিবস পালন করলো আজ সিপিএম এর এই মে দিবসে উপস্থিত হয়ে জিতেন্দ্র চৌধুরীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। নানাভাবে হুবহু তার বিধি রচনা করে ঠিক সেরকম ভাবে আমাদের দেশের কল কারখানায় বা শ্রমজীবী মানুষের উপরে তার প্রয়োগ না করতে পারলেও তার নানা ধরনের অপব্যবহার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা যদি দেখি আমাদের দেশে এরকম প্রায় ৪৪-৪৫টা যে শ্রম আইন তৈরি হয়েছিল, এটা সবটাই স্বাধীন ভারতের সে ১৯৫০ সালে আমাদের সংবিধান গ্রহণ করার পর সবটা হয়েছে তা নয়, তার আগে থেকেও, এমনকি ব্রিটিশ জমানা ঔপনিবেশিক সে শাসন ব্যবস্থার সময়তেও ব্রিটিশদের কাছ থেকেও এদেশের শ্রমজীবীরা কিছু কিছু আইন তৈরি করেছিল। পরবর্তী সময়েতে এগুলো স্বাধীন ভারতে প্রবর্তন শেখানো হয়েছে। কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি, স্বাধীন ভারতের একটা সরকার, যে সরকার এই সংবিধানের নামে শপথ গ্রহণ করে, সংবিধান রক্ষা করার জন্য অঙ্গীকার ঘোষণা করে, যারা শাসন ক্ষমতায় বসেছেন তারা অবলীলায় যা অর্জিত হয়েছে সমস্ত কিছুকে ভেঙে দিয়ে সেখানে কোর্ট, সেই কোর্ট মানে কি, সেই কোর্টে কি সংগঠিত শ্রমিক, কি অসংগঠিত শ্রমিক, অর্গানাইজড বা আনঅর্গানাইজড, কোন অংশের স্বার্থ রক্ষা করার কোন প্রভিশন, কোন ধারা এই 4টা শ্রম কোডের মধ্যে নেই। সবটাই হল মালিকদের পক্ষে। এবং সে মালিকরা এই গত 10 বছরে কিভাবে আমাদের দেশের এই শ্রমজীবী অংশের মানুষের উপরে মোদী সরকারের তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের সহযোগিতায় একদিক থেকে চলতি শ্রম আইনের অপব্যবহার আর শ্রম কোডের সেরকম প্রয়োগ না হলেও তারও সেখানে নানাভাবে কাজে লাগিয়ে আর অন্যান্যভাবে আমাদের দেশের সরকার যেভাবে একচেটিয়া পুঁজি। আপনারা শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। মে দিবসের তাৎপর্য এবং আজকের দিনে দাঁড়িয়ে শ্রমিক সংহতি দিবস নিয়ে আলোচনা করলেন বাম নেতা অর্থাৎ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।